আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে শুরু করব। এই টপিকটার মধ্যে ঢুকব এবং এটা একটা ইম্পর্ট্যান্ট টুল, ম্যাথমেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট টুল, যেটা আমাদের ইনফিনিটেসিমাল ডিস্টেন্সকে ক্যালকুলেট করতে ভীষণভাবে সাহায্য করে। ইনফিনিটেসিমাল ডিস্টেন্স বলতে তোমরা পরে পরে বুঝবে যেটা একটা ক্যালকুলাসের একটা পার্ট। যখন মানুষ ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর কোনো দূরত্বকে মাপতে চেষ্টা করেছিলেন, তখন এই সমস্যার উদ্ভব হয়েছিল। সেটা গ্যালিলিওর সময়কাল থেকে আজ পর্যন্ত চলে এসছে। তারা প্রথমেই উপলব্ধিটা করেছিলেন। সেখান থেকে সীমার ধারণাকে করায়ত্ত করার বিশেষ প্রয়োজন অনুভব হয়েছিল। তোমাদের আমি আজকে একটা সমস্যা নিয়ে শুরু করব এবং এই সমস্যা এর আগেও শিক্ষকরা বিভিন্ন সময় তোমাদের বলেছেন, কিন্তু তাকে কিভাবে সলভ করা যায়, তাকে কিভাবে ম্যাথমেটিক্সের মধ্যে সংজ্ঞায়িত করে তাকে আমরা কাজে লাগাতে পারি সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। এই আজকেই আমাদের সীমা এই ধারণাকে প্রস্ফুটিত করবে। তোমরা যখন এর আগে মাধ্যমিক স্তরে এরকম ধরনের কোনো সমস্যা করতে, যে ধরা যাক তোমাদেরকে একটা সমস্যা দেওয়া হলো যে এইটি সিম্পলিফিকেশান করো, x² - 4 বাই x-2, এটাকে যদি তোমাদেরকে সরলীকরণ করতে বলা হতো তাহলে তোমরা কিভাবে সরলীকরণ করতে? তো উপরের x² - 4কে আমরা কি করে দিতাম না, x-2 ইন্টু x+2 বাই x-2, অর্থাৎ উপরেরটিকে উৎপাদকে বিশ্লেষণ করে এবারে আমরা কি করতাম, এই ঘ্যাচাং x-2 কেটে দিলাম। আমরা বললাম এর সরলীকরণের উত্তর হলো x+2। দিস ইজ ভেরি রং। এটা একেবারেই ভুল, কারণ এখানে যে x-2 বাই x-2 আমরা ক্যান্সেল আউট করছি, মানে ভাগ করছি, অর্থাৎ কমন ফ্যাক্টরকে এই x-2 দিয়ে লবে এবং হরে ভাগ করছি। এখন x-2 দিয়ে যখন ভাগ করছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে একটি ভেরিয়েবল আছে x। ভেরিয়েবল মানে কি, ইট ক্যান টেক্স এনি ভ্যালু, অর্থাৎ ভেরিয়েবল যে কোনো মান নিতে পারে। তার মানে এই এক্সের মান 1 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে। এখন এই সমস্যাটা উদ্ভূত হবে না, বা এই সমস্যাটা ঠিক, মানে এটা কাটাকুটিটা ঠিক হলো কখন বলবো, অ্যাট দ্য টাইম x ≠ 2। এই জন্য তোমাদের দেখবে এর আগে মাধ্যমিক স্তরে তোমরা যখন এই সমস্ত অঙ্ক করতে তখন পাশে লিখতে বলা হতো যে x ≠ 2। তো তোমাদেরকে এটা মাস্টারমশাইরা, শিক্ষকরা বলে দিয়েই ছেড়ে দিতেন। কিন্তু কেন x ≠ 2, অর্থাৎ এক্সের মান যে 2 নয়, এই 2 না হলেই কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে। এক্সের মান 2 হয়ে গেলে সমস্যা কী হবে? সমস্যা যেটি হবে সেটি হচ্ছে, যখন এক্সের মান যদি 2 দিই তাহলে এখানে 2 বসালাম, 2² - 4 বাই 2 - 2 সমান 4 - 4 বাই 2 - 2 সমান 0/0। এই 0/0 অর্থাৎ একটা জিরোকে আর একটা 0 দিয়ে ভাগ করতে হচ্ছে, মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে হচ্ছে। 0 দিয়ে ভাগ কি করা যায়? এখানেই সমস্যায় পড়েন গণিতবিদরা, যে 0 দিয়ে ভাগ তো অসংজ্ঞাত, তাহলে কিভাবে করা যাবে? ঘটনা হচ্ছে, দেখো, যখন আমরা কোনো সমস্যায় পড়ি সেই সমস্যার কাছাকাছি কোনো সমস্যাকে আমাদের সমাধান করতে হবে। এটাই হচ্ছে গোল্ডেন রুল অফ লাইফ, নেচার অ্যান্ড অলসো ম্যাথামেটিক্স। গোল্ডেন রুল অফ নেচার কি? তুমি যখন কোনো সমস্যায় পড়েছো তখন সেই সমস্যাকে সমাধান করার জন্য সমস্যার কিছু ছোট অংশকে তোমাকে কনসিডার করতে হবে। এটা বলতে চাইছি কেন, ভালো করে বোঝো, যে এটা তো 0 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 0-র একেবারে খুব কাছাকাছি সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবে। এখন আমরা যদি সাপোজ এটাকে 2 না নিয়ে 2-এর একটু কাছে মান নিতাম তাহলে এটা 0 হতো না। তাহলে আমরা সাপোজ 2-এর একেবারে কাছাকাছি মান নিচ্ছি, 2 পয়েন্ট, সাপোজ এটাকে নিচ্ছি 0.1। তাহলে ভ্যালু কত হবে না, 2.01² - 4 বাই 2.01 - 2। এবং তোমরা ক্যালকুলেট করে দেখো এর ভ্যালু হবে 4.01।
তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি? দেখো, দুইয়ে কিন্তু আমরা মান পেতে বেগ পাচ্ছিলাম, অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করা যাচ্ছিল না, একটা ইনডেফিনিট জিনিস চলে এসেছিল। তখন আমরা কি করলাম, দুইয়ের একটা কাছে মান নিলাম, সেখানে মান পেলাম কত, 4.01। ঠিক দুইয়ের আরও একটু কাছে মান নেওয়ার চেষ্টা করি, দেখি কত মান হয়। তাহলে এক্স ইজুয়ালস টু দুইয়ের আরও কাছে মান 0.01। এই কনসেপ্টগুলো তোমাদের রিয়েল নাম্বার সিস্টেমে তোমরা পেয়েছো। কি কনসেপ্ট না, এই যে আরও কাছে মান অর্থাৎ দুইয়ের খুব কাছাকাছি মান, রিয়েল নাম্বার সিস্টেমের কনসেপ্ট। বাস্তব সংখ্যায় এই ব্যাপারটা ছিল যে খুব কাছে, যত দশমিকের পর যত শূন্য বসাবো তত সংখ্যাটি আমরা কাছাকাছি মান পাবো, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে এবং দুইয়ের দিকে এই মানগুলো ধাবিত হতে থাকবে। তাহলে 2.001 যদি আমি বসাই, তাহলে 2.001 বসালে আমার মান হবে কত, 2.001 মাইনাস 2 মান হবে কিন্তু 4.001। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, দেখতে পাবে এর মানটা 4.001 হবে, বা এখানে বসিয়েও তোমরা মানটা বের করতে পারো গুণ করে। তো যাই হোক, এবারে দুইয়ের আরও কাছে মান কত হবে না, দুইয়ের আরও কাছে মান হবে অর্থাৎ আরও কাছাকাছি, একেবারে নিয়ার টু জিরো, সেখানে হবে 2.001। এর মান হবে 2.001 যদি আমি বসাই, তাহলে 2.001 স্কোয়ার মাইনাস 4 বাই 2.001 মাইনাস 2, তো এর মান হবে 4.001। তো আমরা যদি একটা নাম্বার লাইনের উপরে এটাকে বসানোর চেষ্টা করি, তাহলে কীরকম আইডিয়াটা পাচ্ছি দেখো। এই একটা নাম্বার লাইন, এই নাম্বার লাইনে আমি দুইকে ধরা যাক, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা সাপোজ 1, এটা সাপোজ 2। তাহলে 2.1 মানে কি, 2.1 মানে 2 থেকে 3 পর্যন্ত যে দূরত্ব, তাকে 10 ভাগ করে তার 1 ভাগ, এটাই ছিল 2.1। তোমরা যখন ক্লাস 10-এ মনে করে দেখো যে কোনো সংখ্যাকে বাস্তব সংখ্যা রেখা স্থাপন করার জন্য যে ম্যাগনিফাইং গ্লাস পদ্ধতি, বিবর্ধিত পদ্ধতিতে যেটা পদ্ধতি ছিল, সেই আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করে এরকম টেনে আবার 2 ও 3কে বড় করে, অর্থাৎ বিবর্ধিত করা হলো, অর্থাৎ 2 ও 3 যে সংখ্যা, যে অংশটাকে বড় করলাম তাকে আরও 10 ভাগ করলাম, তার 1 ভাগ কত হবে, 2.1। এই 2 এপাশে আছে 2.1কে আরও বড় করলাম, তাকে আরও 10 ভাগ করলাম, সেটা হবে 2.01। এই 2 এবং 2.01কে আবার 10 ভাগ করলাম, সেটা কত হবে, 2.001। আবার এদিকে বাম দিকে আছে 2 এবং 2.001, তাকে আরও 10 ভাগ করলাম, যেটা হবে 2.001। তো এইভাবে যত ভাগ করে করে ভাগ করতে থাকবো, তত যে সংখ্যাটা পাবো সেটা আরও 2-এর কাছাকাছি হতে থাকবে। তাহলে দেখো, যত আমরা 2-এর কাছাকাছি, অর্থাৎ যে 2 মানটি আছে সেই 2-এর কাছাকাছি মানে 2-এর দিকে যাব, 2-এর থেকে বড় থেকে 2-এর দিকে যাব, তত আমার কি হবে, এই যে ভ্যালুটা আমরা বের করছিলাম, এটা ধরা যাক, এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? তো এই ওয়াইয়ের মানটা তখন কার দিকে ধাবিত হচ্ছে দেখো, এখানে ভালো করে খেয়াল করো। 4.01 ছিল যখন 2.01 মানটা, কিন্তু 2.001 মানটা 4.001 হলো। এই ভ্যালুগুলোও কিন্তু 4-এর দিকে ধাবিত হলো, অর্থাৎ 4-এর দিকে যেতে থাকলো। তাহলে ওয়াইয়ের মানটা কোন দিকে যাচ্ছে না, 4-এর দিকে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের মানটা 4-এর দিকে যাচ্ছে, 4-এর থেকে বড় থেকে 4-এর দিকে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি যে এক্সের মান যখন 2-এর দিকে যাচ্ছে, তখন ওয়াইয়ের মান 4-এর দিকে যাচ্ছে। এটা আমরা বলতে পারি না বলতে পারি। তবে একটা ব্যাপার, আমরা যে মানটা 2-এর কাছাকাছি যে মানটা নিয়েছি, সেই মানটা কিন্তু 2-এর থেকে বেশি নিয়েছিলাম, 2-এর থেকে বেশি নিয়েছিলাম। 2.01 এই মানটা কিন্তু 2-এর থেকে বেশি। তো বেশি থেকে বড় মান থেকে, মানে 2-এর বড় মান থেকে 2-এর দিকে আসছিলাম, ছোট করে করে ছোট হতে হতে 2-এর দিকে আসছিলাম।
তার এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমরা ম্যাথামেটিক্সে একটা সিম্বল ব্যবহার করব, সেটা হচ্ছে প্লাস, 2+, ঠিক আছে। তো এটা হচ্ছে পাশাপাশি লেখে 2+, অনেকে আবার মাথায় লেখে, অসুবিধা নেই। 2+, x টেন্স টু 2+, y টেন্স টু কিন্তু হবে 4। তো এখানে আমরা প্লাসের কনসেপ্ট ইউজ করব না, এখানে আমরা 4 ব্যবহার করব। আমরা প্লাসের কনসেপ্ট ইউজ করব কেবলমাত্র এক্সের বেলাতে, অর্থাৎ কোন মানটিকে আমরা ধরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করছি, ফলে যে মানটা পাচ্ছি সেই মানটি কতর দিকে আসছে সেটা হচ্ছে 4। আমরা দেখলাম যে 4-এর দিকে আসছে। এবার দেখি 2-এর মানটা যদি আমরা 2-এর থেকে ছোট নিতাম। এখন 2-এর থেকে ছোট মান কত হতো না, এক্স সমান সাপোজ 1.9, এটা 2-এর থেকে একটা ছোট মান, 1.9 হচ্ছে 2-এর থেকে ছোট মান। এই 1.9 যদি আমরা নিই, তখন এই ওয়াইয়ের মানটা কত হবে, ওয়াইয়ের মান হবে 1.9 স্কোয়ার মাইনাস 4 বাই 1.9 মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু কত হবে, ক্যালকুলেট করো, 3.9। এবার 1 পয়েন্ট আরও একটু যদি 2-এর দিকে যাই, মানে 1.9 নিয়েছিলাম, 2-এর থেকে ছোট একটা মান, এবার 1.9-এর থেকে একটু বড় নেব, যা 2-এর দিকে যেতে থাকবে, 2-এর কাছাকাছি যাব, সেটা কত হবে 1.99, আর একটু বড় মান কিন্তু 2-এর থেকে ছোট, মানে 2-এর দিকে যাচ্ছি। তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে 1.99 স্কোয়ার মাইনাস 4 বাই 1.99 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে কত হবে 3.99। এরকমভাবে যদি আমরা আরও একটু এর থেকে বাড়াই 1.999, ওয়াই সমান তখন কত হবে 3.999। আরও একটু যদি বাড়াই 1.999, ওয়াই সমান কত হবে 3.999। কি মনে হচ্ছে, মনে হচ্ছে দেখো যেন 3.9টা চারের কাছাকাছি, এইটা কিন্তু 4-এর দিকে যাচ্ছে। 3.99টা দেখো 4-এর কাছাকাছি একটা মান, 3.999টা 4-এর আরও কাছে, 3.9999 এটা 4-এর আরও কাছে। মানে এই মানটিকে যত বাড়াতে থাকবো এবং 2-এর দিকে যেতে থাকবো, তত এই মানটি 4-এর দিকে যেতে থাকবে। তার মানে এখানে আমাদের কনসেপ্ট বা আইডিয়া কি বলছে, আইডিয়া বলছে যে এক্সের মান যদি আমরা 2-এর দিকে যেতে থাকি, কিন্তু আমরা বাম দিক থেকে 2-এর দিকে যেতে থাকবো, অর্থাৎ 2-এর থেকে ছোট মান থেকে 2-এর দিকে যেতে থাকবো, তখন ওয়াই এর মান কোন দিকে যাবে 4। তাহলে আমাদের কি হচ্ছিল না, এক্স্যাক্টলি 2-এ আমরা কিন্তু মান পাচ্ছিলাম না, মানটি অসংজ্ঞাত হচ্ছিল, অর্থাৎ 0 দিয়ে ভাগ করা যাচ্ছিল না, সম্ভব হচ্ছিল না। কিন্তু 2-এর কাছাকাছি যখন মান নিতে থাকলাম, তখন কিন্তু একটা মান পেলাম, এবং সেটা একটা রিজনেবল ভ্যালু, সেটা হচ্ছে 4। 2-এর ডান দিক থেকে, অর্থাৎ 2-এর বেশি মান থেকে যখন 2-এর দিকে যেতে থাকলাম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকলাম, তখনও মান পেলাম 4, এবং 2-এর বাম দিক থেকে যত 2-এর দিকে যেতে থাকলাম, তখনও মান পেলাম 4। এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমরা খেয়াল করে দেখবে, যে এই যে 2-এর ডান দিক থেকে মান, অর্থাৎ 2-এর বেশি মান থেকে 2-এর দিকে ছোট হতে হতে আরও ছোট হতে হতে 2-এর দিকে যাচ্ছি, 2-এর দিকে যাচ্ছি, 2-এর দিকে যাচ্ছি, এটা যাওয়াটা কখনোই শেষ হবে না, অর্থাৎ যে কখনোই আমরা 2-এতে পৌঁছাবো না। খেয়াল করে দেখো, তোমাদের ইনটুইশন লাগাও, এবং এটা তোমরা বাস্তব সংখ্যায় এই ফিলিং পেয়েছো, এটা তোমাদের কল্পনা করতে হবে যে এইটা কিন্তু কখনোই তোমরা 2-এতে যে পৌঁছবে না, অর্থাৎ সমান 2 হয়ে যাবে, অর্থাৎ তোমরা 2-এর দিকে এগোচ্ছ, 2-এর দিকে যাচ্ছ, কিন্তু কখনো 2-তে পৌঁছাবে না। কারণ এরপরে যখন আবার একটা এর ছোট মান নেবে, তখন কিন্তু দশমিকের পর 4টে শূন্য 1 হবে, এরকম দশমিকের পর কয়েক কোটি কোটি শূন্য, তারপরে 1, সে আরও ছোট এবং আরও খুব কাছে, 2-এর খুব কাছের একটা মান হবে, কিন্তু 2-এর সাথে সমান হবে না। অর্থাৎ একই রকমভাবে আমরা এখানেও দেখছি যে 1 দশমিক এরকম কয়েক কোটি 9 দিলে সেই সংখ্যাটা 2-এর খুব খুব কাছে হবে, কিন্তু এক্স্যাক্টলি 2 হবে না। অর্থাৎ 2-এতে আমরা কখনোই পৌঁছাবো না, অর্থাৎ 2-এ মান কিন্তু সত্যিই পাবো না। কিন্তু আমরা একটা
আইডিয়া করতে পারছি, আমাদের কনসেপচুয়াল বলছে যে 2-এর যতই কাছে যাই না কেন, 2-এর যতই কাছে যাই না কেন, ওয়াই যে ভ্যালুটা বের করতে বলেছিলাম, যে ভ্যালুটা বের করতে হচ্ছিল আমাদের, সেই ভ্যালুটার মান কিন্তু 4-এরও খুব কাছাকাছি হচ্ছে। সেও কিন্তু 2-এর যত কাছে যাচ্ছি সেই ভ্যালুটাও কিন্তু 4-এর তত কাছে যাচ্ছে। তার মানে আমাদের যে বেসিক সেন্স, আমাদের এটাই ধরে নিতে হবে যে এই মানটা কিন্তু 4 হবে, 4। মানে এই ব্যাপারটাকে আমরা ম্যাথামেটিক্সে ডেফিনেশন এরকম দেব, আমরা বলবো যে ওয়াই সমান x² - 4 - x - 2 এর মান 4-এর দিকে অগ্রসর হবে যখন এক্সের মান 2-এর দিকে অগ্রসর হবে, বা এটিকে আমরা বলতে পারি যখন এক্সের মান 2-এর দিকে অগ্রসর হয় তখন ওয়াই এর সীমায়িত মান হচ্ছে 4। দেখো ওয়াইয়ের মান 4 এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কিন্তু আমরা এটাকে বলছি যে সীমায়িত মান। এটাকেই আমরা একেবারে সিম্বলাইজ করে আমরা যদি লিখি, তাহলে আমরা ম্যাথামেটিক্সে এরকম লিখি, লিমিট x টেন্ডস টু 2 ওয়াই, দ্যাট মিনস লিমিট x ইজ টেন্ডিং টু 2, ওয়াই মানে হচ্ছে x² - 4 / x - 2 সমান কত হবে? 4। আমরা এখানে সমান চিহ্নই ইউজ করব, কারণ আমরা এখানে এই চিহ্নটার দ্বারা, এই ব্যাপারটার দ্বারা এই ভাষাটাই বোঝাবো যে যখন x ইজ টেন্ডিং টু 2 মানে অ্যাপ্রোচিং টু 2, তো মানে 2-এর দিকে যখন এক্সের মানটা যাচ্ছে, তার তখন লিমিট ভ্যালু অর্থাৎ সীমায়িত মান কত না, সেটা হচ্ছে 4। তাহলে আমরা লিখব কি, লিমিট x টেন্ডস টু 2 অফ ওয়াই, এই ওয়াই এর যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে 4, এটা বলবো আমরা লিমিটিং ভ্যালু। অথবা এটাকে এরকমও লেখা হয় ওয়াই টেন্ডস টু 4 হোয়েন এক্স টেন্ডস টু 2, এটাও আমরা বলি ওয়াই টেন্ডস টু 4, অর্থাৎ ওয়াই 4-এর দিকে যায় যখন এক্স ইজ টেন্ডিং টু 2। এবার আসি আমরা এই জিনিসটাকেই একটু ছবির সাহায্যে বুঝি। তোমরা কিন্তু এর আগে গ্রাফ করেছো ক্লাস 9-এ। এই গ্রাফটা তোমাদের ছিল রৈখিক সমীকরণের গ্রাফ আঁকতে হতো, সেগুলো সব সরল রেখা হতো। তো আমরা এরকমই একটা গ্রাফ, এই যে এক্সপ্রেশনটা নিয়েছিলাম, এক্সপ্রেশনটা লিখছি আবার একবার, ওয়াই সমান x² - 4 / x - 2, এই যে বীজগাণিতিক রাশিটা, এই বীজগাণিতিক রাশির এই যে এক্সপ্রেশনটার গ্রাফ হচ্ছে এইটি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা, এটি হচ্ছে এইটির গ্রাফ। তবে এখানে একটা খেয়াল রাখবে, এখানে দেখো আমরা 2-এ মান পাচ্ছিলাম না, 2-এ মান না পাওয়ার ফলেই আমরা কিন্তু নতুন একটা ম্যাথমেটিক্যাল টুলকে সংজ্ঞায়িত করলাম, সেটা হচ্ছে সীমা বা লিমিট। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটাই হচ্ছে লিমিট সংজ্ঞায়িত করলাম। কেন না, আমরা 2-এ মান কিন্তু পাচ্ছিলাম না। আমরা যেহেতু 2-এ মান পাচ্ছিলাম না, 2-এ মান আমাদের অসংজ্ঞাত হচ্ছিল, সে কারণে আমরা 2-এর একেবারে কাছাকাছি মান নিয়ে টেস্ট করে করে দেখছিলাম যে এই ওয়াই বা এইটার মানটা কত হয়, এবং সেখানেও দেখছিলাম যে 2-এর যতই কাছে আমি মান নিই না কেন, ওয়াইয়ের মানটা 4-এর তত কাছেই হবে। তা আমরা গ্রাফের সাহায্যে দেখি যে এর ব্যাপারটা সত্যি এখানে কিভাবে প্রতিভাত হচ্ছে। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে এক্সের মান 2। গ্রাফ ব্যাপারটা সম্পর্কে তোমাদের যদি তোমরা ভুলে গিয়ে দেখো তাহলে একটু বলে দিই। গ্রাফ ব্যাপারটা আর কিছুই নয়, যে রাশিটা দেওয়া থাকে সেটাকে আমাদের কী করতে হয়, সেটা হচ্ছে ওয়াই সমান এক্স যুক্ত একটা রাশি, সেটাকে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ f(x). তাহলে ওয়াই সমান এই যে রাশিটা করলাম, এইটির এবারে গ্রাফ কিভাবে আমরা আঁকবো, একটা এক্স অক্ষ এঁকে নেবো আর একটা লম্ব অক্ষ ওয়াই এঁকে নেবো। এবার এক্সের বিভিন্ন বিন্দু বসাবো, সেই বিন্দুতে ওয়াইয়ের মান বের করব। এক্সের বিভিন্ন মানে ওয়াইয়ের মান বের করব। তাহলে এক্সের 0 মানে ওয়াইয়ের মান এখানে 2,
দেখো ভালো করে, এক্সের 0 দিলে ওয়াইয়ের ভ্যালু 2 হচ্ছে, এরকম 1 দিলে কত হয়, এরকম আরও যত মান আছে অসংখ্য মান বসাবো, ওয়াইয়ের যে মান পাবো সেই মান নিয়ে যে ছবিটি তৈরি, সেই সমস্ত বিন্দুগুলিকে জয়েন করলে যে ছবি তৈরি হবে সেই ছবিটিই হবে এর গ্রাফ বা লেখচিত্র। তাহলে 2 মান কত এর, এক্স ইজুকালস টু 2 মান কত, তাহলে 2 দেখি 2 মান কিন্তু এখানে আমার গ্রাফ বা লেখচিত্র বলছে কত হবে 4, কিন্তু প্র্যাকটিক্যালি 4 নয়, এই লেখচিত্রটাতে সমস্যা আছে। এই লেখচিত্রটাকে আমরা এক্স্যাক্টলি এইটার লেখচিত্র বলতে পারবো না। কেন বলতে পারবো না? না, আমরা তখনই বলতে পারতাম যদি এখানে একটা ছোট্ট ফাঁক থাকতো। এখানে একটা ফাঁক রাখতে হবে, ছোট্ট ফাঁক, যেটা খুব খুব ক্ষুদ্র, দেখা যাবে না। ঠিক আছে, হয়তো সে ফাঁক আছে, আমরা আরও বিবর্ধিত করলে দেখতে পাবো বা দেখা যাবে না। তাহলে কেন ফাঁক রাখতে হবে? না, এই কারণে যেহেতু এক্স ইজুকালস টু 2 এর মান কিন্তু নেই, এক্স ইজুকালস টু 2 এর মান কিন্তু নেই, অসংজ্ঞাত, কিন্তু 2 এর খুব কাছে, অর্থাৎ 2 এর ডান দিকে যদি খুব কাছে মান নেই তাহলে মান থাকবে 4 এর খুব কাছে। 2 এর বাম দিকে যদি 2 এর খুব কাছের মান নিই তখন এর মান থাকবে 4 এর খুব কাছের। এবারে একটু এই ছবিটার কল্পনা করো, এই যে ছবিটা, এখানে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর কোনো একটা সাপোজ রাশি আছে আমাদের ওয়াই সমান সাপোজ এফ এক্স, একটা কিছু একটা রাশি আছে এক্স এক্স ভেরিয়েবলের উপরে, ওয়াই ইজুকালস টু এফ এক্স, সেই তার ছবি হচ্ছে এটা ওয়াই ইজুকালস টু এফ এক্স। দেখো এই ছবিতে এটি একটি কার্ভ বা বক্র রেখার ছবি, বক্র রেখা এরকমভাবে গিয়ে এখানে শেষ হয়েছে, আবার আরেকটি বক্রপাঠ বা অংশ শুরু হয়েছে এখান থেকে। তো এটা আমি সাপোজ এটা কোনো একটা মান, সাপোজ এটা বলছি এ, মানে এক্স ইজুকালস টু এতে এরকম একটা খণ্ডিত অংশ তৈরি হয়েছে। তার মানে এতে কিন্তু ভ্যালু নেই, এতে ভ্যালু নেই বা মান নেই, এর ঠিক বাম দিকে মান আছে। সাপোজ এই মানটা হচ্ছে, সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি সাপোজ L1, আর এটাকে নাম দিচ্ছি সাপোজ L2, মানে এই অংশটা যেটা, এই যে অংশ খণ্ডিত অংশের শুরুটা হয়েছে L2-তে, আর এই খণ্ডিত অংশের শুরুটা হয়েছে শেষ হয়েছে L1-এ। তাহলে এ বিন্দু ঠিক বাম দিকে যে মানটা, বাম দিক থেকে যদি আমরা এর দিকে অগ্রসর হই, এর মান যদি বাম দিক থেকে নিতে থাকি এবং আরও বাড়াতে থাকি বাড়াতে থাকি বাড়াতে থাকি বাড়াতে থাকি দিয়ে এর দিকে যেতে থাকি, তাহলে এর মানটা, এই যে এফএক্সের মানটা কার দিকে যেতে থাকবে? L1-এর দিকে যেতে থাকবে। খেয়াল করো, আমরা কিন্তু বেসিক ডেফিনেশন থেকে একটু গভীরে ঢুকছি, আরও গভীরে ঢুকছি, লিমিটের বেসিক ডেফিনেশন আমি তোমাদের দিয়েছি ওখানে, কিন্তু যে জিওমেট্রিক বা জ্যামিতিক তাৎপর্যের মধ্যে ঢুকেছি এবং আরও একটু গভীরে ঢুকছি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। তো এখানে আমি কি বললাম যে এর বাম দিক থেকে, বাম দিকে কোনো একটা মান নিলাম কাছাকাছি, সেই মানকে আরও একটু মানে বেশি মান নিলাম বেশি মান নিলাম বেশি মান নিলাম নিয়ে এর দিকে যাচ্ছি, তাহলে এফএক্সের মান কতর দিকে যাবে? L1-এর দিকে যাবে। তাহলে এটাকে আমরা লিখছি সাপোজ লিমিট এ টেন্স টু, এটাকে লিমিট না লিখে আমরা এরকম লিখি যে এ টেন্স টু, সরি, এক্স টেন্স টু এ মাইনাস, তখন ওয়াই মানে এফএক্স টেন্স টু L1, ক্লিয়ার? তখন কিন্তু L1, কিন্তু আরবার খেয়াল করো, এক্স টেন্স টু যখন এ প্লাস, তখন ওয়াই টেন্স টু কিন্তু L2, ওয়াই টেন্স টু L2, ওয়াইয়ের এর মান আমরা ডান দিক থেকে নিলাম, ডান দিক থেকে নিয়ে কমিয়ে কমিয়ে আসছি কমিয়ে কমিয়ে আসছি কমিয়ে কমিয়ে এসে এর দিকে যাওয়ার চেষ্টা করছি, এর কাছাকাছি কাছাকাছি মান, আরও কাছে মান নিচ্ছি, তখন আমাদের ওয়াইয়ের মান ডান দিক থেকে মান এসে কোন দিকে যাচ্ছে? L2-র দিকে যাচ্ছে। এবং এখানে খেয়াল করছি, দেখো L1 নট ইকুয়ালস টু L2, L1 নট ইকুয়ালস টু কিন্তু L2, এবং এই কার্ভ কখনোই কি জোড়া হবে?
জুড়বে না, এই কার্ভ কখনো জুড়বে না। এখানে এই যে এতটা ফাঁকাই ফাঁকাই থেকে যাবে। তাহলে এতে মান কি পাওয়া সম্ভব? এতে ওয়াইয়ের মান পাওয়া সম্ভব নয়। তাহলে এতে ওয়াই কিন্তু আনডিফাইন্ড। এখানে যতই আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি না কেন, তবুও কিন্তু এ আনডিফাইন্ড হয়ে রয়ে গেল, অর্থাৎ এতে অসংজ্ঞাত রয়েই গেল। কিন্তু যদিও এখানেও একটা ফাঁকা ছিল, তবুও অর্থাৎ 2-এ আমরা মান পাচ্ছিলাম না, কিন্তু তবুও আমরা কিন্তু বলতেই পেরেছিলাম, যেহেতু বাম দিক থেকে গিয়েও 4-এর খুব কাছাকাছি হচ্ছে এবং ডান দিক থেকে এসেও 4-এর খুব কাছাকাছি হচ্ছে, তাই এইটুকুটাকে অগ্রাহ্য করলে আমরা এইটাকে পুরোটাই হিসাবে ভাবতেই পারি। আমরা বলতেই পারি যে এটা সংজ্ঞাত এবং এর লিমিটিং ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার হলো? মানে যে কথাটা বলতে চাইলাম যে এখানে কিন্তু বাম দিক থেকে যে মান পেলাম আর ডান দিক থেকে যে মান পেলাম, দুটো মানেই ওয়াইয়ের যে মানটা সেই মানের খুব কাছাকাছি পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে ওয়াইয়ের কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না, যার দিকে ওয়াইয়ের মান ধাবিত হচ্ছে আমরা যখনই এক্সের মান বাম দিক থেকেই যাই না কেন বা ডান দিক থেকেই যাই না কেন, কোনো একটা নির্দিষ্ট মানের দিকে ওয়াইয়ের মান ধাবিত হচ্ছে না। ফলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে ওয়াইয়ের কোনো নির্দিষ্ট সীমায়িত মান থাকবে, কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওয়াইয়ের একটা নির্দিষ্ট সীমায়িত মান আছে। তাহলে এখানে আমরা বলবো যে ওয়াইয়ের যখন এক্স টেন্ডস টু এ, তখন ওয়াইয়ের কোনো সীমায়িত মান নেই। ক্লিয়ার? এখানে কিন্তু ওয়াইয়ের সীমায়িত মান ছিল এবং ওয়াইয়ের সীমায়িত মান কিন্তু তখন 4, মানে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কত? 4। কিন্তু এক্ষেত্রে লিমিটিং ভ্যালু নেই, এক্সিস্ট করছে না। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা কি? যে যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এবং এই দুজনেই যদি একটা ভ্যালু এলের সাথে সমান হয়, এই রিলেশনশিপটা যখন স্যাটিসফাই করবে, তখন আমরা বলবো যে এক্স টেন্ডস টু এতে এফ এক্সের সীমায়িত মান সমান এল। আর যখন এরকম হবে না, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, তখন আমরা বলবো যে এক্স টেন্ডস টু এতে এফ এক্সের কোনো সীমায়িত মান নেই। আজ এই পর্যন্ত থাক। এই বেসিক যে সীমার যে ব্যাপারটা নিয়ে একটু তোমরা অ্যানালাইজ করবে, ভাববে যে এক্সের মান কীভাবে অগ্রসর হচ্ছে, ওয়াইয়ের মান কীভাবে পাচ্ছি, কখন থাকবে না। এর পরবর্তী ক্লাসে আমরা ইনফিনিটি এবং জিরোতে ভ্যালু কত হবে বা কী হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা কিছু প্রবলেম সলভ করব এবং কিছু বেসিক বা স্ট্যান্ডার্ড সীমার মান আমরা এদের ডেফিনেশন থেকে মানটা নির্ণয় করব।